আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতা থেকে কি করে আপনারা সুন্দরবনের চেয়েও সুন্দর একটি অফবিট গ্রাম্য পরিবেশে আসবেন, কতই বা ভাড়া পড়বে সেখানে আসতে, রাত্রিবাস কোথায় করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন থেকে শুরু করে কী বা সাইট সিন দেখবেন। আর আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নতুন সি বিচ, নাম সিক্রেট সি বিচ। কেনই বা নাম হলো সেই সিক্রেট সি বিচ, কী রয়েছে সেই সি বিচে, সেই সি বিচে আপনারা কি করে পৌঁছাবেন কিংবা সেই সি বিচটাকে কীভাবে উপভোগ করবেন, সমস্ত তথ্য থাকছে এই আজকের এই ভিডিওতে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম ভোরের আলো ক্যাম্প। কালকে আমরা এসেছিলাম, আজকে হচ্ছে ডে 2। সকাল সকাল আমরা উঠে পড়েছি, আর সকাল সকাল উঠে পড়ার সাথে সাথে পেয়ে গেছি গরম গরম চা আর সাথে বিস্কুট। এই দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। আর এরপর রয়েছে আরেকটা বোট রাইডিং। সেটা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্তটাই শেয়ার করব। তাই ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সকাল সকাল চা বিস্কুট খেয়ে চলে এসেছি একটু হাঁটতে। আর এখান থেকে বঙ্গোপসাগরটা অসাধারণ লাগছে। আর এখানে এসে একটা নতুন জিনিস আমি শুনলাম, সেটা হচ্ছে ঝাউ পাতা। এই যে ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছের ভেতর দিয়ে যখন হাওয়াটা পাস হয় শ শ করে আওয়াজ হয়। এটা আমি শুনিনি, এটা আমি প্রথমবার শুনলাম এবং নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম। বেশ মানে আলাদাই রকম একটা ফিল, বেশ ভালো লাগলো এটা আর কি, নতুনত্ব তো। ঘড়িতে সময় এখন 9:30। আর সকাল সকাল এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। সকাল 9টার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা এখানে এনারা রেডি করে দেন। আর ব্রেকফাস্টে কী রয়েছে সেটা আমি আপনাদেরকে এবার দেখাই। এই যে এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, সাথে রয়েছে গরম গরম আলুর তরকারি আর মিষ্টি। আর যেহেতু আমি আজকে ডিম খাবো না, এখানে কিন্তু ডিমও দেওয়া হয় সকালবেলা। আর এই ফুলকো ফুলকো লুচি দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। দারুণ ঘরোয়া পরিবেশে, গ্রাম্য পরিবেশের মধ্যে অত্যন্ত সুন্দর রান্না। আচ্ছা, আপনাকে কিছু লুচি দিচ্ছি। আমাকে দুটো দেবেন। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম নিউ ভোরের আলো হোমস্টে। কালকে আমরা এসেছিলাম আর আজকে হচ্ছে ডে 2। কালকে একটা অ্যাডভেঞ্চারাস বোট রাইড আমি করেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে আমরা আরেকবার অ্যাডভেঞ্চারাস বোট রাইডে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সিক্রেট সি বিচ। সিক্রেট সি বিচের কথাটা একটু ছোট্ট করে বলে দিই। এই বিচে ভাটার সময় জল একদমই নেমে যায়, আর যখন জোয়ার আসবে গলা পর্যন্ত জল হয়, সেই জন্য দ্বীপটা জলে ডুবে যায় বলে, আর ভাটার সময় জল নেমে গিয়ে বিচ হয়ে যায় বলে একে বলা হয় সিক্রেট সি বিচ। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। চলে গেলে আমরা বোটে উঠবো, বোট আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন বোটে তাহলে ওঠা যাক, বাকি আপনাদের সঙ্গে বোটে যেতে যেতে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন অলমোস্ট নদীর কাছাকাছি চলে এসেছি। কালকে আমরা গেছিলাম ডান দিকে লয়ালগঞ্জ বা লালগঞ্জ সি বিচে। আর এই যে রাস্তাটা নেমে গেল, এই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাব বোটের দিকে। আর বোট আমাদেরকে নিয়ে যাবে সেই সিক্রেট সি বিচ। এখানে অনেক লতাপাতা হয়ে রয়েছে, আপনারা যখন আসবেন এইগুলো একটু সাবধানে যাবেন। আর এতটা স্ল্যান্ডিং, এই জায়গাটায় জল এত দূর অবধি চলে আসে। এখন ভাটা, জল পিছিয়ে গেছে, সেই জন্য জল নেই। আপনারা সাবধানে যাতায়াত করবেন এই রাস্তা ধরে। আচ্ছা বন্ধুরা, আমি ওই রাস্তা ধরে আসছিলাম, আস্তে আস্তে একটা জিনিস যেটা দেখলাম, দেখুন এখানে জাল পেতে একটা রাস্তা করা আছে। জেলে ভাইরা এখান দিয়েই যাতায়াত করেন। দেখুন এখানে পায়ের বড় বড় ছাপ দেখা যাচ্ছে, কারণ এখান দিয়েই ওনারা নৌকা ঠেলে নিয়ে চলে যান সমুদ্রে মাছ ধরতে। আপনাদের দেখানো দরকার মনে করলাম, সেই জন্য জায়গাটা দেখিয়ে দিলাম। ঘন অরণ্যে ঢাকা এই সবুজের মধ্য দিয়ে আমরা আজকে যাত্রা করব।
সিক্রেট সি বিচের দিকে। বেসিক্যালি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে এই বঙ্গোপসাগর, আর সি বিচ মোটামুটি সব জায়গায় একই, শুধু নামগুলো আলাদা। এক একটা বিচ এক একটা কারণে বিখ্যাত। তো কেন বিখ্যাত সেটা তো আমি বলেই দিলাম। তো এখন আমরা বোট রাইডে এগিয়ে চলেছি। এই যে দেখুন, চরের মধ্যে নৌকাগুলো এরকম নোঙর করা রয়েছে, আর এরকম জাল ফেলতে ফেলতে যায়, এখানে জাল রয়েছে। আর এই যে বঙ্গোপসাগর দেখুন, হালকা একটা নীলচে ভাব দেখা যাচ্ছে। আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারছি, তবে আমি বুঝতে পারছি এই দিকটা সামনেটা নীল আর ওই জায়গাটা একটু সাদাটে, তারপরেই মোটামুটি গভীর সমুদ্র, হালকা হালকা ঢেউ আসছে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম নৌকার কাছে। আমাদের নৌকা রেডি আছে অ্যাডভেঞ্চারাস বোট রাইডের জন্য। এই যে দেখিয়ে দিই, একে একে সমস্ত ট্যুরিস্টরা উঠে পড়ছেন। এই যে আর আসছে না, লোড হয়ে গেছে, পেছন দিকে চলে যাচ্ছে। এত সময় ধরে রাখা যায়নি। তোমার কাঁধে হাত দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম। এত সময় ধরে রাখতে পারি, খাল না। চলো চলো চলো। বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে আজকের ডেস্টিনেশন সিক্রেট সি বিচ। জল আর এই যে চড়া পড়ে গেছে, এটাই হচ্ছে সেই সিক্রেট সি বিচ। যখন জোয়ার আসে পুরো জলে ভর্তি হয়ে যায়, জলে ডুবে যায়, এই জন্য এই কারণে বলা হয় এটাকে সিক্রেট সি বিচ। তো বন্ধুরা, আমরা ওই পার থেকে একে একে সবাই বোট থেকে নামছি, আর এই হচ্ছে সেই সিক্রেট সি বিচ। দেখুন কতটা চওড়া। যখন জল জোয়ারের সময় ঢোকে, এইটা পুরোটা জলে ডুবে যায়। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন এই সিক্রেট সি বিচে আসবেন, অবশ্যই 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 হাফ প্যান্ট পরে আসবেন, কারণ চারিদিকে জল আর স্যান্ড, পুরো হোয়াইট স্যান্ডে ভর্তি। আর হাফ প্যান্ট পরে যদি না আসেন, আপনাদের কিন্তু খুবই অসুবিধা হবে এই বিচটাকে এনজয় করার জন্য। দারুণ লাগছে। এই যে দেখুন, জায়গায় জায়গায় এরকম জল জমে রয়েছে, অর্থাৎ জোয়ারের সময় পুরো এই জলটায় কিন্তু ভরা থাকে। আর এইটা মাঝখানে আমরা চরে রয়েছি, অর্থাৎ এই জায়গাটা চড়া পড়ে রয়েছে। এটাকে বলা হয় ফাটা বিচ বা সিক্রেট বিচ। যখন জোয়ার আসবে পুরোটা ওইদিকে কিন্তু জলে ভরে যাবে। ইচ্ছা করছে একবার ছুটে ওইখান থেকে চলে আসি, এতটা সুন্দর, মনোরম, দুর্দান্ত লাগছে, অপূর্ব অপূর্ব। ওফ, লাভলি। জায়গায় জায়গায় এরকম জল রয়েছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। আর সমুদ্রের পাড়ে যেটা সবার খোঁজার ইচ্ছা, সেটা হচ্ছে ঝিনুক। এই যে এটা গোটা ঝিনুক এখানে দেখতে পাচ্ছি, দেখুন। বন্ধুরা, আমি অনেক সমুদ্রের পাড়ে গেছি, দীঘা, পুরী, বকখালি, কিন্তু কোথাও গিয়ে আমি এরকম গোটা ঝিনুক পাইনি। সিক্রেট সি বিচে এসে এরকম গোটা ঝিনুক পেলাম, আমার মনের একটা ইচ্ছা পূর্ণ হলো। এই দেখুন, এই জিনিসটা কিন্তু গোটা রয়েছে, বেশ ভালো লাগলো যে এর ভেতরে কিন্তু মুক্ত থাকে। এটা একটু বড় হলে এর ভেতর মুক্ত পাওয়া যায়। বন্ধুরা, এ দেখুন, এটা হচ্ছে শঙ্খ,
যারা শঙ্খ বাড়িতে বাজান সেক্ষেত্রে এই যে একটু বড় সাইজের হলে এই জায়গাটা কেটে তবে তৈরি করা হয়। এই দেখুন, আর এর ভেতরে হচ্ছে সেই পোকাটা গুটিয়ে রয়েছে ভেতরে। তবে প্রকৃতির জিনিস আমি প্রকৃতিতেই রেখে যাব, প্রকৃতির জিনিস প্রকৃতিতেই সুন্দর। বন্ধুরা, আপনারা যখন এই সিক্রেট সি বিচে আসবেন সঙ্গে হাফ প্যান্ট তো আনবেনই, আর গামছা আনবেন। আর এখানে কিন্তু আপনারা স্নান করতে পারবেন, যেহেতু আমি গামছা বা হাফ প্যান্ট কিছু পরে আসিনি বা নিয়েও আসিনি সাথে করে, নিয়ে আসলে স্নান করতে পারবেন। দেখুন ওই টুরিস্টরা স্নান করছে, দেখাই আপনাদের। দেখুন একে একে সবাই রেডি হচ্ছে স্নান করার জন্য এই সিক্রেট সি বিচে, কারণ এখানে সমুদ্র অনেকটাই শান্ত। যাদের সাথে আমি বোটে এলাম তারা একে একে এই সিক্রেট সি বিচে সমুদ্রের জলে গা ভিজিয়ে নিয়ে সমুদ্রটাকে উপভোগ করার জন্য রেডি হচ্ছেন। কাকু, আপনি স্নান করার জন্য রেডি হচ্ছেন? তো কীরকম লাগছে এই সিক্রেট সি বিচে, অর্থাৎ একটা এত বড় চড়ে এসে একটু যদি শেয়ার করেন? এ স্বাদের ভাগ হবে না, এ স্বাদের ভাগ হবে না। কোন জায়গাটা সব থেকে ভালো, দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি? ওইরকম কিছু বলা যায় না, সমুদ্রের এখানে সুন্দর, এটা একদম মাঝখানে এরকম একটা চর জায়গা রয়েছে, যেগুলো লোক এ করতে সব আন্দামান যায়, কিন্তু এরকম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত কাছে এরকম একটা জায়গা রয়েছে, সেটাকে পুরো উপভোগ করবার জন্যেই একটু চালের অ্যারেঞ্জমেন্ট করছি। বাহ, খুব ভালো, ভালো লাগলো। তো আপনারা শুনতেই পেলেন, এক ট্যুরিস্ট আমাদেরকে জানালেন যে উনি এই সমুদ্রটাকে উপভোগ করার জন্য স্নান করবেন। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের আন্দামান। বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গের আন্দামানে আসতে চান তাহলে অবশ্যই আসতে হবে এরকম একটা অফবিট প্লেস। এত সুন্দর নীল সমুদ্র আর সাথে রয়েছে এই সিক্রেট বিচ, একটা অসাধারণ অফবিট প্লেস। আপনারা এখানে না এলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে না। অনেক তো হলো দীঘা, পুরী, বকখালির সমুদ্রের বালি। আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন এই সিক্রেট সি বিচে, মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। দারুণ হাওয়া চলছে আর নীল সমুদ্র আর বিশাল বড় চড়া, এই হলো সিক্রেট বিচ। বন্ধুরা, দীঘা, পুরী সমুদ্রের ধারে গেলে আপনাদের বড় বড় ঢেউ চোখে পড়বে, কিন্তু এই সিক্রেট সি বিচে এলে কুলকুল করে যে সমুদ্রের হালকা ওয়েভটা আসছে সেটা শুনতে পাবে। বন্ধুরা, যেটা বলছিলাম, দেখুন এত বড় একটা ঝিনুক আমি পেয়েছি। এই ঝিনুকের খোলের ভেতরেই থাকে মুক্ত। জেলেরা এগুলো অনেক সময় পেয়ে থাকে, পেয়ে এগুলোকে পরিষ্কার করে তারপর বাজারে বিক্রি করে। এইটার ভেতর থেকে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আসল মুক্ত। বাদবাকি তো অনেকে পুঁতিকে রং করে মুক্ত বলে চালিয়ে দেয়, সেগুলোতে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। এইটার ভেতর যেটাই থাকে সেটাই কিন্তু আসল মুক্ত। বন্ধুরা, আমরা এখন সি বিচ থেকে, অর্থাৎ সিক্রেট সি বিচ থেকে রওনা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যাব হোমস্টেতে। হোমস্টে থেকে আমরা বাড়ির পথে রওনা দেবো। এই সি বিচে আমরা মোটামুটি 1 ঘন্টা স্পেন্ড করলাম, আর এখানের যে মনোরম দৃশ্য সহ শামুক হেঁটে যাওয়ার দৃশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও বেশ ভালো লেগেছে। আমরা এসেছি নিউ ভোরের আলো হোমস্টেতে, আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি রবীন্দ্রনাথ শাসমল দাকে। শাসমল দাকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। দাদা, প্রথমে জানাই গুড মর্নিং। আর কেমন আছো বলো? ভালো আছে, অবশ্যই ভালো আছে। আচ্ছা দাদা, তোমার এখানে হোমস্টে এত সুন্দর ব্যবস্থাপনা, যে কি করে এখানে বুকিং করবে আর কি করে এখানে আসবে একটু যদি বলো। অ্যাকচুয়াল আমি বলি, নামখানা শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, ওই ট্রেনে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে টোটো, অটো, প্রাইভেট কারকে বলতে হবে নিউ ভোরিয়ালো বা ভোরিয়ালো লয়ালগঞ্জ সি বিচ যাবো বললে ওনারা পৌঁছে দেবে।
আচ্ছা, এখানে বুকিং কি করে করবে সেটা বলো। এখন বুকিং করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9733960850। এছাড়াও ডেসক্রিপশনে অনেকগুলো নম্বর থাকবে, একটা স্ক্রিনে থাকবে। আবার 9733960850 এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো বুকিং কীভাবে করতে হবে। এটা হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠালে হয়ে যাবে। কোনো এখনো অনলাইন তো চালু হয়নি যে অনলাইনে দেখে রুমের কী রকম কন্ডিশন, না তুমি রুমে ছবি পাঠিয়ে দেবে? আমি ছবি পাঠিয়ে দেবো। এছাড়া তো ভিডিও আছে, ভিডিওতে দেখতে পাবেন। এছাড়া আমাকে বলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে আমি অটোমেটিক রুমের ছবি, আমাদের মেনু লিস্ট এবং আমাদের সমস্ত রকম ডিটেলস আমি পাঠিয়ে দেবো, সমস্ত ডিটেলস। আচ্ছা, সিজন অফ সিজনে কিরকম কী যায় একটু যদি রুম রেন্টটা বলো। রুম রেন্ট অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে রয়েছে, দুটোর মধ্যে একটা 1050 টাকা, একটা 1150 টাকা, যেটা সবটাই কিন্তু ফুটিং লজিং বোটিং নিয়ে। একটাতে 1050 টাকা আছে, একটা 1150, সবই একটা বাথরুম হবে, ফুটিং লজিং বোটিং নিয়ে 1150 1050। আচ্ছা, আর যারা নতুন আসবে বা এই যে এত অফবিট একটা জায়গা, তাদেরকে তুমি কি বলতে চাও? আপনারা আসুন, আসুন, অফবিট জায়গা, নিরিবিলি জায়গা। সানরাইজ সানসেট দেখার জন্য মানুষ বহু দূর যায়। আমাদের এখান থেকে সানরাইজ সানসেট দেখতে পাবেন, ওটার দিক সঙ্গে আমাদের বোট রাইড ফ্রি আছে, দেখতে পাবেন। এছাড়া সাইড সিন রয়েছে অনেক, এবং নিরিবিলি জায়গার জন্য বেটার দেন প্লেস। আপনারা আসতে পারেন, এসে ট্রাই করে দেখতে পারেন। এটা প্রথমত। সঙ্গে অফবিট জায়গা বলে হয়তো আপনাদের ইলেকট্রিক সাপ্লাই সমস্যা হতে পারে, ইলেকট্রিক বা নেটের সমস্যা হতে পারে। আমাদের কিন্তু ওয়াইফাই লাগানো আছে, এবং ইলেকট্রিক সাপ্লাই চলে গেলেও আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। এগুলো আপনারা পেয়ে যাবেন, এসব নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা দাদা, লালগঞ্জ সি বিচ ছাড়া আর কি কি এখানে দেখার জিনিস রয়েছে? অ্যাকচুয়াল বাই রুটে রয়েছে, কালিস্তান সি বিচ রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, বেনিফিস রয়েছে, ফেজারগঞ্জ রয়েছে, কোস্টাল থানা রয়েছে, বকখালি রয়েছে, এগুলো তো আছে। এছাড়াও বাই রুটে বাই বোটিংয়ে রয়েছে, আমাদের প্যাকেজের মধ্যে একটা বোটিং রয়েছে। এছাড়াও ভাগতপুর কুমির প্রকল্প রয়েছে, ওটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদেরকে পে করতে হবে, আমরা অ্যারেঞ্জ করে দেবো, আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা দাদা, তোমার এখানে কি কি রুম রয়েছে, কীভাবে একটু যদি বলো রুমের যে ইয়েগুলো। অ্যাকচুয়াল রুম আমাদের এখানে প্রায় 7টা রুম রয়েছে এখানে, আর ওখানে 5টা, টোটাল 12টাখানা রুম রয়েছে। 12টা রুমে 60 থেকে 65 জন। ওরা বাস পার্টির ট্রিপ হলে দুটো হোমস্টে মিলেই করতে হয় আমাদেরকে। এই বাস পার্টির ক্ষেত্রে কিন্তু রুম রেন্ট কমে যায়, সেটা আমরা কন্ট্যাক্ট নম্বরে আছে, কন্ট্যাক্ট নম্বর তো আপনাদের কাছে দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করলে রুম রেন্টটা আমি বলে দেবো। আচ্ছা, কেউ যদি বাস নিয়ে এলো বা 4 চাকা নিয়ে এলো, সেক্ষেত্রে পার্কিংয়ের কী সুব্যবস্থা? পার্কিং ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা ফ্রি অফ কস্টে আপাতত পার্কিং হবে। আচ্ছা, কোন জায়গায় পার্কিংটা করবে? অ্যাকচুয়াল আমাদের যেখান থেকে মেন কালো পিচের রাস্তা, যেখান থেকে মেন রোডের কাছেই আমাদের পার্কিং, ওখান থেকে 2 মিনিট হাঁটা মতে আমাদের হোমস্টেতে আসতে হয়। আচ্ছা, যারা মনে করো যে কাপল আসছে, সেক্ষেত্রে তাদের জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, কাপলের জন্য ম্যাচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি হলে কাপল এন্ট্রি হবে, অসুবিধা নেই। বাকি ইনফরমেশান তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এখানে যে ব্যানারটা রয়েছে, ব্যানারের ডিটেলসটা রয়েছে। আপনারা এই একবার ভিডিওটা পজ করে নেবেন, পজ করে নিয়ে নাম্বারটা দেখে নিয়ে তারপর দাদার সাথে কথা বলবেন। দাদা সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবে। একদম। ভালো লাগলো দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 1:35। আজকে আমরা রওনা দিচ্ছি নিউ ভোরের আলো হোমস্টে থেকে। চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে আমাদের টোটো আসবে, টোটো এসে আমরা সোজা চলে যাব নামখানা স্টেশন। আর এই আজকের ব্লগটার মাধ্যমে আপনাদের সমস্তটাই শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কলকাতা থেকে নিউ ভোরের আলো হোমস্টেতে কি আসবেন সেটা দেখিয়েছি। এই ভোরের আলোর রুম রেন্ট কত, কি রুম রয়েছে, আর কি ফ্যাসিলিটি রয়েছে, কীভাবে আপনারা এখানে বুকিং করবেন, কি করে রাত্রিবাস করবেন, খাওয়া দাওয়া করবেন, কি সাইট সিন আপনারা দেখবেন, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তার পাশাপাশি ভিডিওতে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবেন, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।